কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ আমরা চলে এসেছি ক্লাস 8 এর ৮ম শ্রেণীর সেকেন্ড সাবমিটিভ এর 3rd স্কুল নিয়ে। চলো ফার্স্ট সেকেন্ড আমার আগেই আপলোড করা হয়ে গেছে। তোমাদের সমস্যা থাকলে তোমরা দেখে নেবে। অবশ্যই দেখে নিও। আর এখন শুরু করছি তোমাদের 3rd স্কুল। ক্লাস 8 এর সেকেন্ড সাবমিটিভ যে পরীক্ষা হবে তার রায়মার্টিন বইয়ে যে 3rd স্কুলটা আছে সেই স্কুলটা নিয়ে আলোচনা করব। কি আছে দেখো, বাংলায় অনুবাদ করো, বঙ্গানুবাদ করতে বলেছে। বিজয়নগরে বিশালং মর্মর বস্ত্ররং নির্মিতং গৌরী মন্দিরম আসিত। বিজয়নগরে বিশালং মর্মর বস্ত্র নির্মিতং গৌরী মন্দিরম আসিত। বিজয়নগরে মার্বেল পাথর, মর্মর প্রস্তরং নির্মিতম মানে মার্বেল পাথর দিয়ে নির্মিত। বিজয়নগরে মার্বেল পাথর দিয়ে নির্মিত একটি বিশাল গৌরী মন্দির ছিল। বিজয়নগরে মার্বেল পাথর দিয়ে নির্মিত একটি বিশাল গৌরী মন্দির ছিল। তারপরে কি আছে, বভুব চাষ্য দক্ষিণত গৌরীকুণ্ডং নাম নির্মল জলপূর্ণ মহত সর। বহুব চাষ্য মানে আর তার দক্ষিণ দিকে, বহুব চাষ্য দক্ষিণত গৌরীকুণ্ডং নাম নির্মল জলপূর্ণ মহত সর, মানেটা হচ্ছে আর তার দক্ষিণ দিকে গৌরীকুণ্ড নামে নির্মল জলে পূর্ণ একটা সরোবর ছিল। আর তার দক্ষিণ দিকে গৌরীকুণ্ড নামে নির্মল জলে পূর্ণ একটা বড় সরোবর ছিল। তারপরে কি আছে, তত্র চ প্রতিবর্ষম আষাঢ় মাসি নানা দিগ দেশত্ব মহতি পুণ্যার্থিনী জনতা স্নাতুমায়াতি। তত্র চ প্রতিবর্ষম আষাঢ় মাসি নানা দিক দেশভ্য হবে, দেশভ্য মহতি পুণ্যার্থিনী জনতা স্নাতুমায়াতি স্ম। এটার মানেটা হচ্ছে সেখানে প্রতি বছর আষাঢ় মাসে নানা দিক ও দেশ থেকে বিপুল পুণ্যার্থী জনতা স্নান করতে আসতো। হয়ে গেল। এবারে 2 নাম্বারে কি আছে দেখো, সংস্কৃতে অনুবাদ করতে বলেছে। সংস্কৃত অনুবাদ কি হবে, কোনো এক বনে সিংহ বাস করত, কোনো এক বনে সিংহ বাস করত। কস্মিঞ্চিৎ বনে সিংহ বসতি স্ম। কস্মিঞ্চিৎ দেখো এখানে কিন্তু অনুস্বার আছে, এখানে অনুস্বার আছে, এটা দিও। ক দন্তস্বময় হস্যি অনুস্বার তালবস চয় হস্যি খণ্ডত্ব। কস্মিঞ্চিৎ বনে সিংহ বসতি স্ম, কস্মিঞ্চিৎ বনে সিংহ বসতি স্ম। তারপরে কি আছে, আমি 8ম শ্রেণীতে পড়ি। অহম 8ম শ্রেণাং পঠামি, পড়ি মানে পঠামি, আমি 8ম শ্রেণীতে পড়ি। অহং 8ম শ্রেণাং পঠামি। তারপরে কি আছে দেখো, তিনি ছিলেন মহাপণ্ডিত। স মহাপণ্ডিত আসিত, স মহাপণ্ডিত আসিত। তারপরে দেখো 3 নম্বরে আছে শব্দার্থ লেখো। নির্ঝরে, নির্ঝরে মানে ঝর্ণায়, নির্ঝরে, নির্ঝরে মানে ঝর্ণায়। তারপরে কি আছে, বিহস্য, বিহস্য মানে হেসে বা হাসিয়া, বিহস্য মানে হেসে বা হাসিয়া। তারপরে কি আছে, মহান, গরীয়সী, গরীয়সী মানে মহান, এই যে গরীয়সী আছে, এই গরীয়সী মানে হচ্ছে মহান। তারপরে কি আছে, নিকষা, নিকষা মানে নিকটে। এবারে চলে যাব 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে, সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ করে শূন্যস্থান পূরণ। তাহলে তত্রৈকদা, তত্রৈকদা, তত্রৈকদা আছে, সেটা কি হবে, তত্র যোগ একদা। এই দেখো অ্যান্সার আছে, তত্রৈকদা মানে তত্র যোগ একতা, একদা, তত্রৈকদা। তারপরে কি আছে 2 নম্বরে, দেশান্তরম, দেশান্তরম কি হবে, দেশ যোগ অন্তরম, দেশান্তরম। দেখো দেশ যোগ অন্তরম, দেশান্তরম। তারপরে কি আছে, তারপরে আছে সর্বোপরি, সর্বযোগ উপরি, সর্বোপরি, সর্বোপরি কি হবে, সর্ব যোগ উপরি, সর্বোপরি। তারপরে কি আছে নিরোগ, নি যোগ রোগ, নিরোগ, নি যোগ রোগ নিরোগ। তারপরে 5 নাম্বার, 5 নাম্বারে কি আছে, কারক বিভক্তি নির্ণয় করো। সঠিক কারক বিভক্তি নির্ণয় করো। বৃদ্ধ পৃষ্ঠেন কুব্জ, পৃষ্ঠেন কুব্জ, এটা কি হবে, পিঠে, বৃদ্ধের পিঠে কুজ আছে। তাহলে যেহেতু পিঠে কুজ আছে তাহলে আমরা কি পড়েছি, জেনাঙ্গ বিকার। তাহলে এখানে কি আছে বলেছি, কারক বিভক্তি বের করতে গেলে আগে বিভক্তিটা দেখতে হবে। পৃষ্ঠেন যদি আছে এটা কোন বিভক্তি হবে, নর নর নরা, নরম নর নরা, নরে ন। তাহলে নরে নটা কি হবে, পৃষ্ঠেন। তাহলে পৃষ্ঠেনটা আমরা পেয়ে গেলাম তৃতীয় বিভক্তি। তাহলে এখানে কি হবে, করণে তৃতীয়া, অধিকরণে তৃতীয়া, অঙ্গ বিকারে তৃতীয়া। তাহলে এটা হবে অঙ্গ বিকারে তৃতীয়া।
তারপরে দেখো কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, এই যে কবিনাং আন্ডারলাইন আছে, এটা কোন বিভক্তি? কবিনাং, নর নর নরা, নরম নর নরান, কবিনাং নরান। তাহলে নরান, নরান এখানে কি হবে? নর নর নরা, নরম নর নরান, নরেন নরাভ্যাম নরই, নরায় নরাভ্যাম নরেভ্য, নরাত নরাভ্যাম নরেভ্য, নরস্য নরয় নরানাম, নরা নাম। এখানে তাহলে কি হচ্ছে? কবি নাম। তাহলে এটা কি হলো? ষষ্ঠী। তাহলে কবি নাম কালিদাস, কালিদাস শ্রেষ্ঠ। তাহলে কবিদের মধ্যে এই যে তুলনা করা হচ্ছে কবিদের মধ্যে, তাহলে এটা হবে নির্ধারণে ষষ্ঠী, কবিদের মধ্যে নির্ধারণে ষষ্ঠী। তারপরে কি আছে? অশ্ব দ্রুতং ধাবতী, অশ্ব দ্রুত যায়, এটা কি হবে? অশ্ব দ্রুতং ধাবতী, অশ্ব কেমন যায়? তাহলে দ্রুতং এটা আছে নর 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 নরা নরম, দ্বিতীয় বিভক্তি পেয়ে গেলাম। তাহলে কেমন যায়? দ্রুত যায়। তাহলে যাওয়াটাকে বিশেষণ করছে, তাহলে ক্রিয়া বিশেষণ যদি থাকে, ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া। তারপরে দেখো বালিকা দুঃখাত রোদিতি, দুঃখাত এটা কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি, নরাত দুঃখাত। তাহলে পঞ্চমী বিভক্তি পেয়ে গেলাম। তাহলে কি হবে? পঞ্চমী বিভক্তি আমি পেয়ে গেলাম, কিন্তু কিসের জন্য কাঁদছে? দুঃখের জন্য। তাহলে তো তার একটা হেতু আছে, তাহলে কি হবে? হেতৌ পঞ্চমী, দুঃখাত হেতৌ পঞ্চমী। তারপরে যাব 6 নাম্বার। 6 নম্বরে কি আছে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে কোনো দুটি অব্যয় যোগে প্রথমা। অব্যয় যোগে প্রথমা উদাহরণ কি হবে? দশরথ ইতি নৃপ আশিত, এখানে ইতি হচ্ছে অব্যয় যোগ, ইতি অব্যয় যোগে প্রথমা হলো, অব্যয় যোগে প্রথমা, এখানে ইতি অব্যয় যোগে প্রথমা, এটা হলো। সম্বন্ধে ষষ্ঠী, রামস্য পুস্তকম, রামের বই, এখানে রামের সাথে বইয়ের একটা সম্বন্ধ আছে, রামের সাথে বইয়ের একটা সম্বন্ধ আছে, তা হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী। আরেকটা কি আছে দেখো? তাদর্থে চতুর্থী, এখানে নেই, এটা আমি করে দিচ্ছি। তাদর্থে চতুর্থী, তাদর্থে চতুর্থী মানে কি বলতো? তাদর্থে মানে জন্য, কোনো কিছুর জন্য যদি বোঝায় তাহলে সেটা তাদর্থে চতুর্থী হবে। যদি কোনো কিছুর জন্য তুমি বোঝাতে যাও তাহলে সেটা হবে তাদর্থে চতুর্থী। যেমন উদাহরণ হবে, উদাহরণ হচ্ছে মশকায় ধূমো, তাহলে এখানে কি হচ্ছে? মশকায়, মশকায় ধূমো, এখানে মশকায় ধূমেছে দশরথ ইতি, দশরথ হবে ইতি অব্যয় যোগ প্রথমা, রামস্য পুস্তকম রামস্য হবে ষষ্ঠী। তাহলে এখানে কি হচ্ছে? তাদর্থে চতুর্থী, মশকায় ধূমো, মশার জন্য ধোঁয়া, মশকায় ধূমো, মশার জন্য ধোঁয়া, এটা হচ্ছে তাদর্থে চতুর্থী। তারপরে দেখো 7 নম্বরে কি আছে? প্রত্যয়ান্ত শব্দ যোগ লিখো, প্রত্যয় নির্ণয় করতে বলেছে। ক্রি যোগ তব্য সমান, ক্রি যোগ তব্য সমান কর্তব্য, গম গম যোগ তবতু সমান গতবৎ, গম যোগ তুমুন সমান গন্তুম, আর গ্রহ যোগ ত সমান গৃহীত, গয়রি হয় দীর্ঘিত বিসর্গ গৃহীত। ক্রি যোগ তব্য সমান কর্তব্য, গম যোগ তবতু সমান গতবৎ, গম যোগ তুমুন সমান গন্তুম, আর গ্রহ যোগ ত সমান গৃহীত। তারপরে কি আছে দেখো 8 নম্বরে? বাড়ি শব্দের সপ্তমীর এক বচন, বাড়ি শব্দের সপ্তমীর বচন আমরা শব্দরূপ পড়েছি, তাহলে শব্দরূপে কি আছে? বাড়ি শব্দের সপ্তমীর এক বচন কি হবে? বাড়িনি, বাড়িনি। শব্দরূপ আমরা জানি, শব্দরূপ আমরা পড়েছি, তাহলে কি হবে? বাড়ি শব্দের সপ্তমীর এক বচনে কি হবে? বাড়িনি। এবার 2 নম্বরে কি আছে দেখো? বণিজ শব্দের চতুর্থীর দ্বিবচন, বণিজ শব্দরূপও আমাদের হয়ে গেছে, আমাদের মুখস্থ আছে। এবার তোমরা বলে দাও বণিজ শব্দরূপের চতুর্থীর দ্বিবচন কি হবে? বণিজ শব্দরূপের চতুর্থীর দ্বিবচন হবে বণিক ভ্যাম, বণিক ভ্যাম, চতুর্থীর দ্বিবচন বণিক ভ্যাম। তারপরে 3 নম্বরে কি আছে দেখো? শ্রীমৎ শব্দের পঞ্চমীর বহুবচন, শ্রীমৎ শব্দের পঞ্চমী তার বহুবচনের সূত্র কি হবে? শ্রীমদ্ভ, শ্রীমদ্ভ, তাহলে সরফলা দীর্ঘি ম, দয় ভয় জফলা বিসর্গ শ্রীমদ্ভ। তারপরে 4 নম্বরে কি আছে? গুণিন শব্দের প্রথমার এক বচন, গুণিন শব্দের প্রথমার এক বচন কি হবে? গুণী, গুণিন শব্দ গুণী প্রথমার এক বচন হবে গুণী। গুণী, গুণিন শব্দের প্রথমার এক বচন হচ্ছে গুণী। তাহলে এই হলো আমাদের ক্লাস 8-এর
থার্ড স্কুল, সেকেন্ড সাবমিটিভের থার্ড স্কুল রায়মার্টিন বইয়ে। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরো উৎসাহিত করবে আরো ভালো ভিডিও নিয়ে আসার জন্য।